সকাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 9:30 বেজে গেছে। আমাদের চা পাউরুটি বিস্কুট খেলাম ঘরে। কালকে হচ্ছে ফেনা ভাত আর আলু সিদ্ধ খেয়েছিলাম, একদম মানে বাড়ন্ত ছিল। এখন মানুষ বাপি বাজার করে নিয়ে আসলো চাল আলু, তারপরে একটু শাক আনলো, অনেকদিন শাক খায় না, তা আজকে ওগুলো একটু শাক আনি, আমি রান্না করব শাকটা। তা হচ্ছে আবার ব্যাঙ্গালোরে তো চলে যাবে, ব্যাঙ্গালোরে গিয়েও নিজের হাতে রান্না খাবে, তাই বললাম একটু শাক নিয়ে আসো। বাড়ি গিয়ে আর শাকটা আনবো না, কারণ হচ্ছে একটু আয়রন আছে, সব শাকে নেই, কিছু কিছু শাকে আয়রন আছে, কচুর শাক এগুলো। আর এগুলো আমি রান্নাও করি না বাড়িতে কোনো দিনই মানুষ জন্যে, তাই সবাই বলেছে একটু আয়রন জিনিস এখন আর খাওয়াবো না, এই 3-4 মাস আবার বেঁচে চলবো আগের মতন। তা যাই হোক, এখন 9:30 বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করি ভালো লাগবে। এখনও তারপরে ও হচ্ছে টিকিটের দোকানে গেছিলো, টিকিট কালকেই টিকিট মারতেও গেছিলো একবার সন্ধেবেলা, তো বললো আজকে কোনো টিকিট নেই বলে, আজকে তো হচ্ছে শনিবার, আজকে কোনো টিকিট নেই। তা কালকে টিকিট আছে, তাও আধার কার্ড পয়সা দিয়ে এসে 10টার সময় টিকিট মারবে, মানে যদি কনফার্ম হয়ে যায়, এখনও কনফার্ম হয়নি। তা যাই হোক, চলো তাহলে সারাদিন কী করি। এখনও ব্যাগ ট্যাগ গুছানো হয়নি, সব ওইভাবেই পড়ে আছে, অনেক জামা কাপড় আছে, কাচতে হবে, রান্নাবান্না করতে হবে, আস্তে আস্তে সব সারাদিনের মধ্যে করে ফেলবো। আজকে সবাই একটু লেটে উঠেছি, কারণ এতদিন এখানে আসার পরে খুব তাড়াতাড়ি উঠি, হসপিটালে যেতে হয়, রান্না বান্না, তাই একটু তোমাদের সবার আশীর্বাদে সব কিছুই ঠিকঠাক আছে। একটু লেটেই উঠেছিলাম অনেক দিন পরে, তাই 8:30 বেজে গেছিলো। আর চাটা খেয়ে ওর বাপি বাজারে গেল, বাজার করে নিয়ে আসলো, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তাহলে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। মানুর বাপি বাজার থেকে নিয়ে এসে মাংস আর একটু শাক, 10 টাকার চা পাতা, 10 টাকার চিনি আর একটু গরম মশলা, মানে আস্ত গরম মশলা। আর বলছে জানো, এই রসুনটা না 7 টাকা নিয়েছে একটা রসুন, আর রসুনের একটু দামই বেশি। আর শাকটা এনেছে, কারণ মানুকে কিন্তু বাড়িতে শাক দিয়েছি, তোমরা দেখেছো, এখন ওর একটু আয়রনটা বেশি দেবো না, কারণ বাচ্চারা কিন্তু একটু সবার বাড়িতেই অনেকেই কমেন্ট করে যে আমার বাড়িতেও মাংস হলে আর অন্য কিছু লাগে না। মানুকে যদি মাংস দেওয়া যায়, ও কিন্তু ডিম কোনো দিন ভালোবাসে না, কোনো দিন না। ওকে যদি মাংস যেদিনকে বাড়ি আনি আর অন্য কিছু রান্না করলে ও কিন্তু নেয় না, শুধু মাংসটাই খায়। তো ওর বাপি বলছে কি একদম মানে লকলকে শাক পেয়েছি, তাই শাকটা আনলাম, আর তুমি শাকটা করো, আবার তো সেই ব্যাঙ্গালোরে চলে যাব, আবার তো তোমার হাতে রান্না 3 মাস পরে খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে চা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ মানু একটু মুড়ি গুঁড়ো খেয়েছিল আর একটু পাউরুটি খেয়েছিল। আর ভাতটা ভাবছি 10:30টার দিকে দেবো, কারণ আবার ওষুধ আছে, আবার 10:30টায় দিলে আর দেবো না, 12টার সময় আবার খাওয়ার আগে যে ওষুধটা দুপুরবেলার সেটা দিয়ে দেবো, কারণ এখন অনেকটা ওষুধ বেড়েছে তোমরা জানো। তা তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসানোর সময় মানুর বাপি এমন একটা কথা বলেছে, তা আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম তখন। আর ভাতটা বসিয়ে তাড়াতাড়ি ওর বাপির শাকটা বেছে দিল মানুর বাপি, আমি আলু পেঁয়াজ রসুন সব মানে গুছিয়ে নিলাম, গুছিয়ে তাড়াতাড়ি তার মধ্যে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে এসছি, ওইগুলো আবার কাচতে হবে। তা মানুর বাপি বললো তুমি ভাতটা করো, শাকটা করো, আর আমি হচ্ছে করব, মাংসটা রান্না করলাম। আমি বললাম তাহলে ঠিক আছে। এদিকে আমি জামা কাপড়গুলো, শাক আর ভাত হয়ে গেছে, মানুকে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, তার মাঝখানে কিন্তু একবার খাইয়ে দিয়ে ছাদে এসে আমি জামা কাপড় মেলতে, আর ভীষণ রোদ তো, মেলার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, 5-10 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। আর বাড়িতে গিয়ে তো আবার এই জামা কাপড়গুলো কাচতে হবে, তবুও কালকে এগুলো হসপিটালে পড়ে গেছিলাম, আর এই চাদরটা ছিল মানুকে আবার হচ্ছে এনে যে বিছানার চাদর দেয়, ওইগুলো তো আমি মানুকে ব্যবহার করি না, ওর বাড়ির থেকে 2টো এক্সট্রা চাদর আনি, আসার সময় প্রায় 4-5টা চাদর আনা হয়েছে, তার মধ্যে মানুর বাপি 2টো নিয়ে যাবে, আর 2-3টেও নিয়ে যাবে, 2টো চাদর আমি নিয়ে যাব মানুকে হচ্ছে ট্রেনে পাতার জন্যে। আর বাড়ি গিয়ে এই যে এখন আজকে যত জামা কাপড় কেচেছি এগুলো কিন্তু আবার বাড়িতে গিয়ে কাচতে হবে, কারণ না হলে ভালো লাগে না, সবাই আমরা তাই করি। এদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম, আমি শাক ভাত হয়ে গেল, মানুর বাপিও মাংস রান্না করা হয়ে গেল। তা বাসন কটা মেজে স্নান করব, স্নান করে তারপরে ভাত খাবো। তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ আজকে তো ঘরটা পরিষ্কার করে দিতে হবে, কালকে আমাদের আজকে তার মধ্যে মানুর বাপি আবার বাজারে গেছিলো আজকে টিকিট মারতে, তার টিকিটটা হয়ে গেছে, তৎকাল টিকিট মেরেছে, 2টো টিকিটই আমাদের পেয়ে গেছি ভালোই। আর বাসন মাজার পরে রান্নার ওই জায়গাটা মুছেছি, আর ভিডিও করা হয়নি, কারণ মানু একটু হচ্ছে ওই
ফোন দেখছিল বলে সেরকমভাবে আজকে ভিডিও করতে পারিনি। আর ব্যস্তও ছিলাম, গোছানো গাছানো, মানুষ বাপি যাবে একদিকে চলে, আমি যাব একদিকে চলে, যে বাড়িতে যাব দুজনেই একসাথে একটা ব্যাগ গোছানোর ব্যাপার থাকে। ওর জামা কাপড় আলাদা, আমার জামা কাপড় আলাদা, আবার মানুষ বাপির সাথে 3 মাস পরে দেখা হবে, তা ওর যেই জিনিসগুলো লাগবে জামা প্যান্ট সবগুলোই আমি আর কি আলাদা আলাদাভাবে গুছিয়ে দিলাম। এর জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি আজকে ঠিকঠাক মতন। বাড়ি চলে গেলে আবার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে ভিডিও ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে একটু শুয়েছিলাম। তারপরে বিকালবেলা উঠে আমি আবার জামা কাপড়গুলো নিতে আসলাম। জামা কাপড়গুলো পরে রাতেবেলা একবারে গোছাবো, এখনও কিছু ব্যাগপত্র আমাদের গোছানো হয়নি। তো একটু বাজারে যাব, মানুষ মাস্ক নেই, ট্রেনের ভিতরে 2-3টে বেশি মাস্ক লাগবে। বিকাল এখন যাচ্ছি বাজারে, এখন 6:10 বাজে। কারণ কালকে আমাদের টিকিট হয়ে গেছে, টিকিটটাও আনতে যেতে হবে। যেখানে অঙ্কিতা টিকিট করেছে ওখান থেকেই তো আমরা টিকিট করি, বিশ্ব বাংলা থেকে 9 বছর ধরেই। তা টিকিটটা আনতে যাব, কারণ হচ্ছে কালকে রবিবার, ও দোকান খোলে না। তা ফোন করে বললো দাদা আজকে রাতেই নিয়ে যাও। তো এখন টিকিটটাও আনতে যাব। মানুষ মাস্ক শেষ হয়ে গেছে, ট্রেনের ভিতরে একটু মাস্ক বেশি লাগে, মাস্কটা অনেকক্ষণ তো ট্রেনে থাকবো। মাস্ক আনবো, একটু কেক বিস্কুট, কারণ ওর বাপি থাকবে না, আমি ট্রেনের থেকে নামিও না বেশি একটা। যা যা লাগবে সেটাই আনবো। মুড়ি, ট্রেনের ভিতরে শুকনো খাবার, কারণ আমরা তো হচ্ছে ওই ভাত টাত নিই না, মানে ট্রেনেরটা এই বিস্কুট টিস্কুটগুলোই নিয়ে নেবো, শুকনো খাবার আর কি। তাই এর জন্য এখন একটু বাজারে যাচ্ছি, নিয়ে আসি সব কিছু। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটু সিএমসিতে গেছিলাম, সিএমসির ভিতরে। আর তো আবার 3 মাস পরে এসে যেতে পারবো, তাই মানু বললো চলো মা একটু সিএমসিতে যাই। সিএমসির ভিতরে গিয়ে ওখান থেকে ঘুরে আমরা চলে গেলাম সোজা বাজারে। বাজারে গিয়ে আমাদের যে আগে থাকতাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো লোকেশন কীভাবে দেবো কমেন্টে, যে আমরা কোথা থেকে দোকান থেকে টিকিট কাটি। তোমরা দেখেছো আমরা বিশ্ব বাংলার থেকে ওই দোকানটার থেকে তোমরা এই যে সোজা এই রাস্তাটাই চলে আসবে VMR, ওই লজে আমি 9 বছর ধরে থাকতাম। আর এবার এই দুই পালা ধরে অন্য লজে থাকি। ওই VMR এই যে বাসনের দোকানটাই দাদার সাথেও দেখা করলাম, আবার বললাম যে 3 মাস পরে আসবো, কারণ এই দোকানটার সাথে আমাদের 9 বছরের স্মৃতি, একদম আমাদের লজের সাথে। যখন এই যে VMR লজটা, এই লজটাই কিন্তু এখনও 350 টাকা করেই নেয়, কিন্তু ভীষণ একটু পোকা আছে, এর জন্যই আমরা আর কি উঠি না 350 টাকা। আর অন্য জায়গায় লজে 400-500 টাকার মধ্যেও পাবে। যখন এই লজটা 200 টাকা 250 টাকা ছিল, তখন থেকে এই লজটায় 9 বছর ধরে আছি। আর যখন আমাদের সময় কাটতো না, আগে যখন আসতাম, তোমরা যদি আমার নিচের ভিডিওগুলো দেখো, এই দোকানদার দাদা হচ্ছে রাত 11টা অবধি দোকানটা খোলা থাকে। পাশাপাশি 2 ভাইয়ের দোকান, একজনের সাজার জিনিস আর একজনের হচ্ছে এই যে বাসনপত্র। এত সুন্দর সুন্দর বাসন, তোমরা অনেকেই বলেছিলে ভালো করে ভিডিও করতে এই দাদার দোকানের ভিডিও। দাদা হচ্ছে এইখানকার ছেলে, আর দাদা যে বিয়ে করেছে আমাদের কলকাতার মেয়ে, বাংলা কথা সব বলতে পারে দাদা। কিন্তু দাদার সাথে দেখা করার পরে এমনি বললাম কালকে চলে যাবো, আবার 3 মাস পরে আসবে, কত টাকার ওষুধ দিয়েছে সব কথা বলে টিকিট নিলাম বিশ্ব বাংলার থেকে। টিকিটটা নিয়ে, কারণ কালকে রবিবার, কালকেও সকালবেলা থাকবে না, আজকে বিকালবেলায় টিকিট নিতে হবে। কালকেও দোকান খোলে না, শনিবার দিনও মাঝে মধ্যে বিকালবেলা ও দোকান খোলে না, যেহেতু আমাদের টিকিটটা রয়েছে আজকে একটুখানি দোকানটা খুলেছিল। তো এই ব্যাগ এখানে দামাদামি করছিলাম, ব্যাগটা কত 200 না 180 টাকা চাচ্ছিলো। যাই হোক, ব্যাগটা 150 টাকা দিয়ে নিলাম। আমি না একটু লাইলিন টাইপের ব্যাগটা খুঁজছিলাম যাতে না ছিঁড়ে যায়। তা ওর বাপি বলছি ফিতেগুলো কিন্তু ছিঁড়ে যাবে। আমি বলছি তুমি একটা নাও, কারণ মানুষ মানে ব্যাগ ওষুধ দিয়েছে, এতটা ওষুধ দেবে আমি বুঝতেই পারিনি। যে আমার কাছে মাত্র একটা ট্রলি আর একটা ব্যাগ বেশি নেই। আর মানুষ বাপি একটা ব্যাগ নিয়ে চলে যাবে ব্যাঙ্গালোরে, ওরও জামা প্যান্ট রয়েছে, তো একটা ব্যাগও নিয়ে যাবে। আসার সময় 3টে ব্যাগ ছিল, যাওয়ার সময় আমার 2টো ব্যাগ, তার মধ্যে এতগুলো ওষুধ হয়ে গেছে। তাই বললাম যা নেবে তুমি এখান থেকে একটা ব্যাগ নাও। আর কথা না বাড়িয়ে 150 টাকা বলেছে লাস্ট দাম, পরে 150 টাকা দিয়ে ব্যাগটা নিয়ে আসলো। এখান থেকে নিয়ে নিলাম কেক আর বিস্কুট নিল মানু, আর এখান থেকে পপকর্ন নিল। অভিভাই বলতো যে দিদি বাদাম নেবে, কারণ শুকনো খাবার নেবে, বাদামটা পেটের ভিতরে থাকবে। একটু কাজু নেবে, কাজু টাজু নিয়ে নিই, কারণ মানু বলছে না মা আমি কাজু টাজু খাবো না, আমার জন্য একটু ফল নিয়ে নেবে, আর কেক বিস্কুট আছে ওইগুলো খেয়ে আমি ওষুধ খাবো। আর ট্রেনের ভিতরে সত্যি কথা বলতে বাথরুমের ভয়তে কিছু, মানে বাথরুমে যাওয়ার ভয়তে কিছু খেতে চায় না। হ্যাঁ, এর জন্যেই কিন্তু বারবার বাথরুমে গেলে ইনফেকশনের ব্যাপার আছে, এর জন্য ট্রেনের বাথরুম তো তোমরা জানোই। তো এখান থেকে বাদাম ছোলা নিল 1 প্যাকেট, 10 টাকা করে, একদম ছোটো ছোটোগুলো নিয়েছি যাতে নষ্ট না হয়। আর পপকর্ন নিল 20 টাকা। এটা নিয়ে আমরা এখন রুমের দিকে যাব।
আর আজকে তোমরা সিএমসির ভিডিও এই যে গেটের সামনে করলাম, আবার 3 মাস পরে আমার মানে আইডিতে তোমরা দেখতে পারবে সিএমসির ভিডিও, তাই তোমাদের সাথে লাস্ট শেয়ার করলাম। প্রভুকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম, গিয়ে আবার চা করব, তারপরে রান্না আছে। বন্ধুরা এই যে বাজার থেকে এসে চা খেয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ওরা ছাদে রয়েছে বাবা মেয়ে, আর আমি ঘরে। আমার তো ব্যাগ গুছাতে হবে। এই ব্যাগটা আনলাম, 150 টাকা নিল। কারণ এই ব্যাগটা আনার কারণ, আমি তো ওর বাপি একটা ব্যাগ নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাবে, আর আমি ওই পিট ব্যাগটাই সব খাবার নেব, আর ট্রলিটাই জামা কাপড় নেবো। এইবার আগের বার ওষুধ আমি 18,000 টাকার ওষুধ দিয়েছিল, আমি এবার 15,000 টাকা ওষুধের জন্য এনেছিলাম। তা এই যে এইটা মাউথ ওয়াশ 3 মাসের দিয়েছে, দেখাচ্ছি। এই দেখো, এই মাউথ ওয়াশটাই কালকে বুঝতে পারছিলাম না, হসপিটালে গেছিলাম, পুরো 3 মাসের মাউথ ওয়াশ দিয়েছে। এটাই পুরো 9,000 টাকা বেশি লেগেছে, পুরো 26,000 টাকা আগের দিন বিল দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। এই দেখো, এই মাউথ ওয়াশটা জলের মধ্যে গুলতে হয়, তোমাদেরকে বাড়ি গিয়ে পরে ভিডিও করব, এখানে তো তাড়াতাড়ি করে আসেও। জলের মধ্যে গুলে ক্যাপসুল, গ্যাসের ট্যাবলেটের মতন ক্যাপসুল কুলু কুলু করে ফেলতে হয়। ওর এইগুলোতে ঘা হয়েছে, জিভে ঘা হয়েছে, গালে ঘা হয়েছে, তো এই মাউথ ওয়াশটা পুরো 9,000 টাকা নিয়েছে। তাহলে বলো, একটা মাউথ ওয়াশের দাম 9,000 টাকা, মানে একটা না, এই যে এই ওষুধটার জন্যই এত দাম বেড়েছে, পুরো 9,000 টাকা। তোমরা আগের দিন তো দেখেছো, এই যে 29,832 টাকা ওষুধ হয়েছিল, 26,829 টাকা ওষুধ, মানে 26,829 টাকা, মানে ওই 27,000 টাকা ওষুধ। আর তোমরা যেটা বলছিলা 5,000 টাকা, এই যে বলেছিল বিলাট দিতে হবে, 5,000 টাকা জমা, 5,000 টাকাটা মানুষ যে হসপিটালের কার্ড নাম্বার ওখানে জমা পড়ে গেছে, 5,000 টাকাটা আমি পেয়েছি। আর আমি 15,000 টাকা এনেছিলাম ওষুধের জন্যে। এই দেখো কত ওষুধ, মানে ওষুধের জন্য আবার এই ব্যাগটা কিনতে হলো, নাহলে এই ওষুধ আমি কি করে নেবো। আর এটা চেন দেওয়া, সিটের নিচে রেখে দিলে কিন্তু হচ্ছে ওষুধগুলো আমার আর হারাবে না, বা ওষুধগুলোর জন্য একটা অন্য ব্যাগ হবে না। এর জন্য এই ব্যাগটা আনলাম, 150 টাকা নিয়েছে এই ব্যাগটা। আর তোমাদেরকে বলি, প্রায় 29,000 টাকা, 29,000 না, 27,000 টাকার ওষুধ ডিসকাউন্ট হয়েছে, 2,000 টাকা, 2,000 কত টাকা ডিসকাউন্ট হয়েছে, 29,000 টাকার ওষুধ দিয়েছিল। তা আর 2বার বিক্রম স্যার দেখেছে, পপেশ স্যার 900 টাকা করে, আর হচ্ছে এই মানুষ লান্সের ডাক্তার দেখলো 900 টাকা, তারপরে বুকে এক্সো করলো, তারপরে 2বার রিপোর্ট করলো, হচ্ছে তোমার ওই আয়রন টেস্টটাই 2,200 টাকা নিল, 5,000 5,000 10,000, আর এদিক দিয়ে 27,000, 37,000, আর 3বার ডাক্তার দেখলো, এক্সো করলো, পুরো 40,000 টাকা। আমি হিসাব করেই এনেছিলাম 28,000 টাকা, যে 15,000 টাকার ওষুধ দেবে, আর ঘর ভাড়াটা দিয়ে কবেই তো বাড়ি চলে যেতাম। আগের মঙ্গলবার দিন দেখলো, বৃহস্পতিবার দিন আমাদের টিকিট ছিল, বাড়ি গেলে আজকে 1 সপ্তাহ হয়ে যেত। তারপরে ঘর ভাড়াটা দিয়ে পুরো ওর বাপি হিসাব করলো, মেয়ের ওই দিক দিয়ে 40,000 আর এই দিক দিয়ে 15,000, পুরো 55 থেকে 60,000 টাকা পুরো গেছে। এবার মানুর এখানে ওষুধ 29,000 টাকা, তার মধ্যে এখানে আমার সাবস্ক্রাইবার, আমার দিদিরা মানুকে, একটা কাকিমা, কাকদ্বীপের কাকিমা, মানুষ জন্মদিনে 1,000 টাকা দিয়েছিল, বলেছিল রূপা তুমি একটা রাইস কুকার কিনো, মানে ওই কাকিমার ছেলে ভাই হচ্ছে ইয়েতে থাকে, চেন্নাই থাকে, ভেবেছিল রাইস কুকার আর কি পাঠাবে। তা কাকিমা বললো দেখ, ওর তো টাকাও লাগে, ওর তো 3 মাস পর পর চেক আপে যায়, টাকা লাগে, বাবু তুই টাকা দে। তারপর ওর জন্মদিনে 1,000 টাকা দিল, আমি টাকাটা রেখে দিয়েছি। তারপরে কাকিমা, কেয়া কাকিমা, উনিও একজন ক্যান্সার বিএমটি পেশেন্ট, ওনার এখনও ট্রিটমেন্ট চলছে। কাকিমা আমাদের টেনে খাওয়ার জন্যে তার মানে সাধ্য মতন আমাকে দিয়েছিল, 10 উপর টেনে মানুকে খাবার কিনে দিও। টেনে তো খায় না, জানে এখানে আসলে আর কি ওকে খাবার কিনে দিও, যেটা খায় কেক বিস্কুট, সেই টাকাটা আমি রেখেছি। তারপরে সোমাদি যখন দেখলো মানুষ এরকম অবস্থা খারাপ, সোমাদি টাকা পাঠিয়েছে, হায়দ্রাবাদে থাকে, কলকাতায় বাবার বাড়ি। রুমাদি পাঠিয়েছে, আর হচ্ছে হায়দ্রাবাদের যে দিদি জামাই ষষ্ঠীর সময় মানুষ বাপিকে 700 টাকা দিয়েছিল, মানে মানুষজনই দিয়েছিল, যেটুকি দিক, যে যার সংসারের থেকে সাধ্য মতন আমার মানুকে। রুমাদি তো মানে আমার বিএমটির প্রথম দিন থেকে রুমাদি দিয়েছিল, রুমাদি দেওয়ার কারণেই আমি এখানে হসপিটালে যে ক্যান্সার পেশেন্টদের যেই টাকাটা ডোনেট করেছি, রুমাদি তার মধ্যে বেশিটা দিয়েছিল, আমার টাকা আমি ডোনেট করিনি, অবশ্যই এটা নিয়ে ভিডিও হবে। রুমাদি দিয়েছিল বলেই
ছিল, রুমাদি দিয়েছিল বলেই আমি হচ্ছে এখানে ডোনেট করেছিলাম। তা ওই হ্যাঁ, রুমাদি, সুমাদি, কিয়া কাকিমা আর হচ্ছে হায়দ্রাবাদের দিদি আর কাকদ্বীপের কাকিমা, ওরা যেইটুক টাকা মতন দিয়েছিল আমার ওখানে সবাইকে দিয়েই আমার ওখানে 10,000 টাকা মতন হয়েছিল। 27,000 টাকার ওষুধের মধ্যে আর 17,000 টাকা আমার নিজের লেগেছে। দেখো ওরা ওদের সংসারের থেকে যতটা পেরেছে, সমাধি তো সঙ্গে সঙ্গে, সমাধি আসার সময় আমাকে মানে সঙ্গে সঙ্গে সমাধি আমার ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে দিদি সাধ্য মতন সংসারের থেকে, দিদি কোনো কাজ করে না, সমাধি মানে একার উপরে হাজব্যান্ডের উপরেই সংসার চলে, হায়দ্রাবাদে থাকে। রুমাদি সঙ্গে সঙ্গে তা পাঠিয়েছে। আর ওরা তো আগেই দিয়েছে, ওদের কথা তো বাদ, জন্মদিনের সময় দিয়েছে ওরা। আমি মানুর নামে, তারপরে আমার যে মানে আমার যে বাড়ির আসার সময় বা আমার বাবার বাড়ি থেকে যেটা পাঠিয়েছে, আমি মানুকে কেউ যদি আমাকে একটা টাকা দেয় আমি সেই টাকাটা যত্ন করে রেখে দিই। কারণ আমি জানি মানুর টাকা কোনো দিন, এই যে তোমরা যে মানুকে যে দিদিরা আমি যাদের নাম বললাম বা যারা বিএমটির সময় সাহায্য করেছো, আমি মানুর টাকার থেকে 5 টাকার একটা চা পর্যন্ত আজ পর্যন্ত খাইনি। উপরে ভগবান আছে, 5 টাকার চা পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন আমি খাইনি। কারণ এই যে দিদিরা সবাই মিলে যে এই কজন মিলে টাকাটা দিয়েছে আমার 10,000 টাকা, কারণ আমি যেটা দিয়েছে আমি সেটা বলতে স্বীকার করব। কারণ কারোর মতন বলবো না যে দেয়নি বা কেউ দেওয়ার পরে তাকে আমি ব্লক করে দেবো। আমি নিজেই স্বীকার করে বলছি, দিদিরা আমার আসার সময় টাকা দিয়েছিল, 10,000 টাকা মতন দিয়েছিল। 27,000 টাকার আমার ওষুধ হয়েছে, তাও তো অনেকটাই আগিয়েছে 10,000 টাকা। আর প্রায় আমার এখানে এসে এবার 55 থেকে 60,000 টাকা আমার খরচা হয়েছে। অঙ্কিতা তো নিজে চোখেই দেখে গেছে, 55 থেকে 60,000 টাকা ঘর ভাড়া দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, তারপরে টিকিট, বাড়ি থেকে টিকিট কেটে এসেছিলাম, রিটার্ন টিকিট সেটা ক্যান্সেল করে দিয়েছি, ওখানে লস খেয়েছি, অঙ্কিতাও লস খেয়েছে। তারপরে আবার এই যে এখন যাওয়ার সময় টিকিট, তা তোমাদেরকে এটাই বলছি। আর এখন ব্যাগট্যাগ গোছাবো, তাহলে চলো ব্যাগট্যাগ গুছিয়ে নিই। এটাই বললাম, প্রায় 55 থেকে 60-এর কাছাকাছি এইবার খরচা হয়েছে। আবার 3 মাস পরে আসতে হবে। তারপর ওষুধ নেওয়ার সময় টাকা নেই, পরে আবার বর্তাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, কারণ আমি ওইটুক টাকা নিয়ে এসেছিলাম। তারপর বাপি বলছে এইবার নেই বন্ধন থেকে লোন তুলে এসছো। তারপর ও আবার ওর মালিককে ফোন করলো সঙ্গে সঙ্গে, যখন ওষুধের বিলটা পাঠালাম যে এতদিন থাকতে হলো, 27,000 টাকা যখন ওষুধের বিল দেখলো, ওর মালিক আসার সময়, বাড়ির থেকে আসার সময় 10,000 নিয়েছিল, আবার এখানে আসার পর 10,000। আবার বর্দাকে ফোন করলাম, বর্দা আবার 10,000 পাঠালো। মানে এরকমভাবেই অঙ্কিতার সামনেই, যে আমার বর্দার সাথে আমার যা কথা হয়েছে, কোনো লুকোচুরি কথা না, একদম ফুল লাউডে দিয়েই কথা হয়েছে অঙ্কিতার সামনে। আবার সঙ্গে সঙ্গে ওর যেমন ভাই, অঙ্কিতার ভাই যেমন অঙ্কিতাকে একদম প্রচুর পরিমাণে আমার বর্দার মতন হেল্প করে, আমারও সেরকম, অঙ্কিতারও সেরকম। আমি নিজে চোখেই তো দেখলাম, ওর ভাই সবসময় অটোমেটিক টিকিট ফিকিট কাটা, ওর মেয়ে যে এখানে খেলনাবাটি কিনা সবই ওর ভাই দিয়েছে, যেটা চোখের সামনে দেখেছি, মিথ্যা কথা বলবো না। আমার বড়দাও ওরকম। তা যাই হোক বন্ধুরা, এখন 9:30 বেজে গেছে, ব্যাগ এই রাত্রের মধ্যেই গুছাতে হবে, ভালোই এখন পৌঁছাতে পারলেই রেডি, মানে আর কি বাড়িতে। আর দেখো এই দেখো কত ওষুধ, দেখো দিদিরা আজকে ভালোবেসে মানুকে টাকা দিয়েছে, আমি তো তোমাদেরকে না বললেও পারতাম। হয়তো অনেকেই কমেন্টে, অনেকেই না, 2 জন অবশ্যই একদিন ভিডিওতে বলবো সেই 2 জনের নাম, সেই 2 জন কমেন্টে দেখবে ঠিক উল্টোপাল্টা কথা বলতে চলে আসবে। 2 জন, এই 2 জনকে নিয়ে একটা ভিডিও আসবে ঠিকই। এই 2 জন বলে দেবে যে দিদিরা আমাকে মানুষের জন্য টাকা দিয়েছে ওষুধ কেনার জন্যে। আর তোমরা তো আমার পরিস্থিতি সব কিছুই জানো, আজকে তো এই কথাটা আমি না বললেও পারতাম। দিদিরা কিন্তু বারবার বলেছে, রূপা তুমি ভিডিওতে বলবে না, কাকিমা দিয়েছে যে টাকা, 2 কাকিমা 2 দিদি সবাই যে টাকা দিয়েছে, আমি তো লুকিয়ে যেতে পারতাম, কিন্তু আমার মনে তো সাহস আছে যে কেন আমি সত্যিটা বলবো না। ওরা আমার মেয়েকে মানুকে দিয়েছে ভালোবেসে। রুমাদি তো প্রথম দিন থেকে, আমার বিএমটির প্রথম দিন থেকে তার কোনো বিকল্প নেই, মানে কি বলবো, সবসময় দিদি বলে, রূপা সবসময় আমাকে ফোনে জানাবে, সবসময় বলে, সবাই পড়াশোনার জন্য বলে, পড়াশোনার জন্য যদি কোনো সময় কোনো জিনিসের দরকার পড়ে অবশ্যই জানাবে। আমি বলছি হ্যাঁ দিদি আমি জানাবো। তা দেখো সব ওষুধ গুছিয়ে নিলাম, এক ব্যাগ হলো। তারপরে এখনও জামা কাপড় গোছাবো, রাত্রের খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজবো, কারণ কালকে তো আবার আমাদের 12:30-এ ট্রেন, 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। সকালবেলা উঠে সব রান্নাবান্না করতে হবে। মানুষ যেন একদমই বাইরের খাবার খাওয়ানো যায় না, বিএমটি পেশেন্ট, তোমরাও যখন বিএমটি করবে মানে থ্যালাসিমারা, তখন বুঝতে পারবে। বন্ধুরাই খাওয়া দাওয়া করে আসলাম, এখনও বোতলে জল ভরবো। আর হচ্ছে কালকে অনেক, ওর বাপি বলছে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে অনেক তাড়াতাড়ি উঠে রান্না করতে হবে, কারণ এখান থেকে 11টায় বেরোবো, 12:30টায় আমাদের ট্রেন।
11টার মধ্যেই বেরোবো। আর মানুর বাপি আমাদের 12:30টায় তুলে ওর ব্যাঙ্গালোরে যেতে যেতে এখান থেকে 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। ও যেতে যেতে প্রায় 6টা 7টা বেজে যাবে। ওকেও কটা তো খাইয়ে দিতে হবে। আর ওর সাথে যারা থাকে আর কি কৃষ্ণনগরের ছেলেরা, ওরা ফোন করেছিল, ওরা তো রান্না অবশ্যই করে রাখবে, তবু তো সারাদিন মানুষটা কী খাবে। তা ও হচ্ছে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে আমাদেরকে তুলে দিয়ে কাঠপাট্টির থেকে। আর মানুর বাপি মানে মালিকের বইয়ের জন্য মানে ম্যাডামের জন্য এই নাইটিটা এনেছে। আমার দেখো ব্যবসায় যা আছে তারা বড়লোক মানুষ, পড়লে পড়বে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই নাইটিটাও আসার সময় নিয়ে এসেছিলো, কারণ আমি হচ্ছে এখানে ভেলোরে যতবার আসি ওর মালিকের বউ আমার মানুষ জন্য কিছু না কিছু পাঠায়। জন্মদিনেও তোমরা দেখেছো জামা প্যান্ট পাঠিয়ে দিয়েছিলো আগের থেকে, ওদের পছন্দ মতন জিন্সের জামা জিন্সের প্যান্ট, যেটা পরে হসপিটালে গেছিলো, ফুলাতা জিন্সের প্যান্ট জিন্সের জামা। আর মালিকের মেয়ের জন্যে, ও হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কত 24-25 বছর বয়স হবে। আমার মানুকে পুরো ফ্রিতে টিউশনি পড়াতো আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম। আর মানুর স্কুলের ফিস আমার দিতে হতো না, মালিক দিয়ে দিত। হচ্ছে পুরো স্কুলের ওর যে বছরে 30-40 হাজার টাকা মতন লাগতো, ওটা মালিকই দিত। মিথ্যা কথা বলবো না, হয়তো মানুকে মানে মানুর বাপিকে কম টাকা মাইনা দেয়, কিন্তু স্কুলের ফিসটা উনি দিত। আর হচ্ছে শ্রেয়া হচ্ছে মানুকে পুরো ফ্রিতে টিউশনি পড়াতো। ও কলেজ থেকে এসে ওর এত কষ্ট হতো, তাও বলতো যে আমাকে বলতো, আন্টি তুমি বোনকে রবিবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন পাঠিয়ে দেবে। কেউ এরকম ফ্রিতে তো পড়াবেই না। ফ্রিতে পড়ানো সবথেকে বড় কথা হচ্ছে স্নেহার কথা যত বলবো ততই মানে একটা দেখলে মনে যেন সাদাসিধে মেয়ে, সত্যি এত শিক্ষিত হয়ে একটা নর্মাল ফোন ব্যবহার করতো দেখতাম, ল্যাপটপ ছিল। তা মানু ওখানে পড়াশোনা করতো স্নেহার কাছে। স্নেহার জন্যে আমি যখনই যাই তখন ওর জন্য জলের বোতল বা কিছু একটা নিয়ে যাই। অবশ্যই মানুর ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, ওর মালিকের বউ, তারপরে স্নেহাকে দেখাবো। এক মালিকের কাছে অনেক বছর ধরে রয়েছে তো। তা স্নেহার জন্য 2 প্যাকেট চানাচুর নিয়েছিল, বলেছিল কলকাতার কিছু খাবার নিতে। ও বলেছিল যে কী আনবো, তা বলছে কিছু আনতে হবে না আঙ্কেল, আমার জন্য আঙ্কেল। তা তুমি আগে বোনকে ট্রিটমেন্ট করো। কালকে যখন মানুর লাস্ট রিপোর্ট আসলো, আমরা যখন হসপিটালে মানে হসপিটাল থেকে ঘরে এসি, মানুর বাপি আবার বাইরে গেছিলো, তা ফোনটা চার্জে বসিয়ে দিয়ে গেছিলো। স্নেহা 2বার ফোন করেছে, আমি ধরিনি, কারণ আমি একটু কমই ফোন ধরি। তা মানু আবার ধরলো যে দিদি বলো, আর কি ওই কথা বললো ওদের ভাষাতে। ওরাও রিপোর্টের জন্য খুব আকুল বিকুল করতো, ম্যাডাম, তারপরে ম্যাডামের মেয়ে স্নেহা। তা আমার যতটুকু সামর্থ্য, অন্যবার অন্য কিছু দিই। তা এবার ও বলছে যে এবার তুমি যখন যাবে তখন তুমি ওর জন্য কিছু নিও। এবার শুধু 2 প্যাকেট চানাচুর কলকাতার, আর ম্যাডামের জন্য একটা নাইটি নিয়েছে, কারণ স্নেহা হচ্ছে নাইটি পরে না, ও হচ্ছে মানে হাফ প্যান্ট, গোলগলা গেঞ্জি টেঞ্জি এগুলো পরে। তা যখন যাব তোমাদের অবশ্যই দেখাবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আবার বেরিয়ে যাব একা একা মেয়েকে নিয়ে। একা একা বেরোনো অভ্যাস আছে, যখন মানুষ 4 বছর বয়স তখন থেকেই এখানে আমি আসি। 4 বছর 4.5 বছর একা একাই এই জার্নি, আজকে 9.5 বছর 10 বছর। শুধু এই 2-3 বার দেখলে মানুর বাপি বিএমটির সময় আমাদেরকে বাড়ি নিয়ে গেলো, বিএমটির পরে আর একবার, আর এই নিয়ে আসলো। নাহলে এই 10 বছরের জার্নি আমি একা একাই আসি। কালকেও একা একা যেতে হবে, পরেও একা একা আসতে হবে, একাটাই সব করতে হবে। দুজন দুই দিকে না করলে কী করে হবে, গরিবের সংসারে যা হয় আর কি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।